নমস্কার বন্ধুরা, আমি পিউ। মাই গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে গাছের পরিচর্যা এবং বাগানের কিভাবে যত্ন নেওয়া যায় তার উপরে একটি ভিডিও করছি। তো বন্ধুরা, সামনেই বর্ষাকাল, আর দিন 15 যদি বাগানের একটু যত্ন না নেন বা কোনো দিকে নজর না দেন, তো দেখবেন ঘাসে আপনার বাগান পুরো ছেয়ে গেছে। তো সেগুলোই আজকে পরিষ্কার করছি। আজকে যেহেতু ছুটি পেয়েছি, ছুটির দিন আজকে, তাই ভাবছি যে আজকে বাগানে একটু সময় দেওয়া যাক। তো প্রথমেই আমি টবের ঘাসগুলো এই খুরপি দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। আর যেহেতু প্রচুর জঙ্গল হয়ে গেছে, তো সে কারণে মশার উৎপাতও বেড়েছে খুব। আশপাশে দেখুন গাছগুলো কিভাবে লতায় পাতায় জড়িয়ে গেছে, ঘাসে ভরে গেছে পুরো। তো একটু সময় নিয়েই পরিষ্কার করতে হবে। আর এটা হচ্ছে একটা হলুদ কালারের একটা গোলাপ গাছ। তো গাছটাতে ফুল হচ্ছে ঠিকই, কিন্তু অতিরিক্ত ঘাস হয়েছে জন্যে মনে হচ্ছে গাছের গ্রোথটা একটু কমে গেছে। তো ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার করে দিয়ে একটু লিকুইড ফার্টিলাইজার দিয়ে দেবো ভাবছি। লিকুইড ফার্টিলাইজার যদিও আমি বাড়িতে তৈরি করেছি, এই কিচেন ওয়েস্টগুলো পচিয়ে সেগুলোর যে লিকুইডটা বেরিয়েছে ওটাই দিয়ে দেব। টবটা অনেক ভারী ছিল, কিন্তু কিছু করার নেই, আমাকে যখন পরিষ্কার করতে হবে তো কিছুটা কষ্ট করে একটু পরিষ্কার করেই দিলাম। আসছে বর্ষায় ভাবছি এই গাছের একটা ডাল কেটে একটা কাটিং করার চেষ্টা করব। আগে কোনো দিন করিনি বললে ভুল হবে, করেছি কিন্তু সাকসেসফুল হয়নি। তো দেখি এবার ট্রাই করে যদি হয়। তো মোটামুটি মাটিটা খোঁড়া শেষ। খোঁড়া বলতে হালকা করে দিয়েছি, ঘাস টাসগুলো বেছে নিচ্ছি। আর এবারে দেখি বাকি যে গাছগুলো আছে, ছাদের বাকি গাছগুলোতে একটু জল দিয়ে দেব, সাথে ওই লিকুইড ফার্টিলাইজারটাও একটু জলে গুলে সব গাছে গাছে দিয়ে দেব। এই যে এখানে দেখুন আমি গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এক বালতি জলে 1 মগ মতো লিকুইড ফার্টিলাইজার গুলে নিয়েছি। এই ফার্টিলাইজারটা আমি নিজেই বাড়িতে তৈরি করেছি। সবজির খোসা আর ফলের খোসা এগুলো ফেলে না দিয়ে বালতিতে জমা করে ওর মধ্যে জল দিয়ে রেখেছিলাম 7 দিন মতো। তারপর এই সারটা তৈরি হয়ে গেছে। তো এটা গাছের জন্য খুবই ভালো। আর এখানে আমি সরিষার খোল হাফ বালতি জলে ভিজিয়ে রাখছি। এটা মোটামুটি 3-4 দিন বাদে খুব ভালো গাছের একটা খাবার তৈরি হবে। আর গাছের ফল আর ফুলের জন্যে এই সারটা ভীষণই উপকারী। সরিষার খোল সত্যি গাছের খুব উপকারে দেয়। আপনারা নিজেরাও ব্যবহার করে দেখতে পারেন, সত্যি খুব ভালো এটা। আর এখানে দেখুন গাঁদা গাছের চারাগুলো কত বড় বড় হয়ে গেছে। তো এখন আমি এগুলো একটু পিঞ্চিং করে দেব, কারণ পিঞ্চিং করে দিলে পরে এর শাখা প্রশাখা আরও অনেক বেরোবে সাইড থেকে। আর তখন গাছটাও বেশ ঝাপড়া হবে, আর অনেক ফুলও বেশি হবে তখন। তো এরকম গাঁদা গাছ যাদের বাড়িতে আছে তারা এই ছোট অবস্থাতেই পিঞ্চিং করে দিতে পারেন, তাহলে গাছটা দেখবেন বেশ সুন্দর একটা শেপে পরে অনেক ফুল দিচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটুকুই। পরের একটা ব্লগে আমি বাগান নিয়ে আরও সুন্দর একটা ভিডিও তৈরি করে তারপর আপনাদের সামনে নিয়ে আসব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে আসি।